ভেতরে, সামনে অনুশ্রী দাঁড়িয়ে আছে। তো চলো। খাওয়া দাওয়া চলছে এখানে, আর রুমালি রুটি চিকেন আছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর পছন্দ হয়। ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন একদম পুরো রেডি ঠেডি হয়ে জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি কোথায়? থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, একদম ঠিক অনুশ্রীর আজকে ব্যাচেলার্স পার্টি আমাদের সবার সাথে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর আইবুড়ো ভাত দিয়েছিলাম, আর আজকে হচ্ছে ওর ব্যাচেলার্স পার্টি। আচ্ছা, ওর জন্য একটা গিফট রেডি করেছি, হ্যান্ডমেড জিনিস, একটা ক্রাফট। সেটা কি তোমরা সেটা চটপট দেখে নাও। আর আমি এখন পাটুলিতে রয়েছি, আমি এখন যাব মধ্যমগ্রাম। তো চলো মধ্যমগ্রামে পৌঁছাই, তারপরে আবার কথা হচ্ছে, ততক্ষণ তোমরা গিফটটা দেখে নাও। আচ্ছা, এই হচ্ছে গিফট যেটা বানিয়েছি আমি। এটা হচ্ছে ছোটো একটা মিনিয়েচার রুম। তোমরা দেখো, একটা ছোট্ট একটা ঘরের মতো। আর এদিকে দেখো আমাদের সবার ছবি দিয়ে কিন্তু ফটো ফ্রেম আমি বানিয়েছি। আর এখানে অনুশ্রীর ব্যাচেলার্স একটা পার্টির ছবি রয়েছে। এটা একটা বক্সের মধ্যে এটা বানিয়েছি। এটা অনুশ্রীকে গিফট করব, এবং তখন দেখবো ওর রিয়াকশানটা কি হচ্ছে। তো ফাইনালি মধ্যমগ্রামে আমি নেমে পড়েছি। এখন আমি যাচ্ছি সামনে, বাড়িটার সামনেই বুক করা হয়েছে যেটাতে, সেখানে যাচ্ছি। তো মধ্যমগ্রাম কিন্তু আমাদের ওদিক থেকে প্রচণ্ড বেশি ঠান্ডা, এখানটাতে ঠান্ডা রয়েছে। আমি সেজন্য একদম মাথায় ঢাকা সব দিয়ে নিয়েছি। বেশ শীত করছে, আমার কানের মানে হাওয়া লাগছে বেশ অনেকটা। তো জায়গাটা বেশ অনেকটাই বড় একটা জায়গা, এদিকে মধ্যমগ্রাম একটু ভেতরে, সামনে অনুশ্রী দাঁড়িয়ে আছে। তো চলো। এই যে একদম পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো মোটামুটি জায়গাটা চলে এসেছি। তো আমরা যাবো কোন দিকে? এই দিকে যাবো। তো চলো যাওয়া যাক। চলো। মোটামুটি ওর আইবুড়ো ভাত তোমাদের দেখিয়েছিলাম, আর আজকে হচ্ছে ব্যাচেলার, অনেক কিছু হতে চলেছে ইন্টারেস্টিং। হ্যাঁ, সেকেন্ড ব্যাচেলার্স আমার এটা। হ্যাঁ, আমাদের সাথে ব্যাচেলার্স এটা। হ্যাঁ, এটা ঢোক। তো চলো ভেতরে ঢুকি। তারপর আর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডাটা এখানে, হেভি ঠান্ডা লাগছে আজকে। তো ভেতরে ঢুকি, তারপর আবার কথা হচ্ছে। আমিও এনেছি। আচ্ছা, ওরা এখানে গা গরম করার জন্য কিন্তু অলরেডি ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিয়েছে, যাতে একটুখানি গাটা গরম হয়, কারণ বেশ অনেকটা ঠান্ডা লাগছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা সেলো টেপ না রে, এটা কি? না, সেলো টেপ নয়। তো এখন এখানে ব্যাচেলার্সের সমস্ত ডেকোরেশনের সব কিছু হচ্ছে, দেখো শ্রীতমা সব করছে এখানে, দেখে সাজানো হবে এখন দেয়ালটা, কারণ অনুশ্রীকে আমরা ব্যাচেলার্স পার্টিটা দিচ্ছি। তো দেখতে থাকো, কাজকর্ম চলছে। আর বলে তো হয়ে গেছে। আর যার যে ব্রাইড আর কি, যার ব্যাচেলার, সে নিজে বেলুন ফোলাচ্ছে, হেল্প করছে। কারণ আমাদের এখন সত্যি, আমিও একটা ফুলি নিচে, আর এদিকে আবার অমরাদও ফোলাচ্ছে মোটামুটি। বাও, দারুণ। আমরাও রেডি হব আর কি, আমরা সবাই ড্রেস পরবো। তার আগে এগুলো ফোলানো হয়ে গেছে আপাতত। পুরো ডেকোরেশনটা হোক, এই জায়গাটার মধ্যে হবে। ডেকোরেশনটা হওয়ার পর দেখাচ্ছি কিরকম কি হচ্ছে। গিট বাদ। এটা হাততালি হোক, এটা হাততালি। ওই বিটটা আসুক, দাঁড়া, এখন করে গেল। এখন জিলিবি এবার কি না, সরি, হ্যাঁ জিলিবি বাবু হোগি। বৌদি ভাই, ব্যাচেলার ইনোভেটিভ হয়েছে। এক্সট্রা বেঁচে গেছে। হে ফার্স্টের মাসে কেটে দিল ভাই। এরকম তারপর কেকটা ভালোই জমেছে। নিজে
যেটা বানিয়েছিলাম এটা কি ও আচ্ছা একটা জিনিস ও আচ্ছা তো যেটা বানিয়েছিলাম এবার ওকে দেবো অনুশ্রীকে বসে আছে ওদিকে ব্রাইড চোখ বন্ধ করে বসে আছে, আমাকে বলেনি চোখ বন্ধ করে বসতে, আমি বসে আছি নিজের থেকে চোখ বন্ধ করে। তো ও দেখে বলবে কিরকম হয়েছে ওর, আমি জানি না কিরকম কি ব্যাপার। একটা গিফট আমরা সবাই মিলে মোটামুটি একটা ট্রাই করেছি ওর জন্য দেওয়ার, তো সেটা দিয়ে আর ব্যাচেলার্সের গিফট এটা। তো দেখা যাক কি হয়। এই যে হাতটা বাড়ানো একটু, যে গিফট আপনার। ওরে বাবা, এবার থ্যাংক একটু ইউ। চোখটা বুঝেই বাং খোল না হয় তাহলে সেটা একটু সুবিধা হবে বেশি। আমি একটু হেল্প করে দিচ্ছি ভাই কালো প্লাস্টিকের ডিমটা ও এই হবে। ও আমাকে দেখবে তোমার সেটা দেখবে ও পরে নো দেখবে। নো বানা সরি আচ্ছা জিনিসটা হচ্ছে এইটা খুলবে চোখ? না এখন কি দাঁড়া একটা বক্স আমি বুঝতে পারছি শুধু। হ্যাঁ এর মধ্যে 50 লাখ টাকা আছে আচ্ছা হ্যাঁ তো এবার খুলবো? হ্যাঁ খোলো দেখো। দেখ ঘুরিয়ে দেখ ঘুরিয়ে দে উল্টো হ্যাঁ হ্যাঁ আসছি। ভাই এটা কি লিন্টু এটা কি কোথায় কিনেছিল এটা এটা কি না এটা বানানো এটা পুরো হ্যান্ডমেড বানানো হয়েছে জিনিস জন্য। ব্যাচেলার্সে সবার ছবি আছে আমাদের, গ্রুপ ছবি। ভাই হ্যান্ডমেড ইভেন তোর বইও রয়েছে ওখানে দেখতে পারিস। তারানাথ তান্ত্রিক হ্যান্ডমেড ভাই হ্যান্ডমেড ভাই অঙ্গ হ্যান্ডমেড আরে এগুলো আমি গ্রুপে পাঠিয়েছিলাম, এই বই হ্যাঁ। কিনেছি। প্রেত বধূ ভৌতিক গল্প সমগ্র। না আরে। কোথায় রাখবো? ভাব কোথায় রাখবি ভেবে নিস, আর সবটা ওইভাবে করা তোর যাতে পছন্দ Just হয়। looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. I'm so happy. আমার হ্যান্ডমেড গিফটস প্রচন্ড ভালো লাগে এবং আমি সবাইকে হ্যান্ডমেড গিফট মানে হ্যান্ডমেড গিফটস দিয়েছি আমি। আমি Okay. কখনো পাইনি সেই অর্থে, খুব কম পেয়েছি। একজন আছে অন্বেষা বলে, ও আমাকে দিয়েছে, দেয়। বাট আমি সেই অর্থে রিসিভ করিনি বিকজ আমি বানাতে ভালোবাসি, তো আমি লোককে দিয়েছি। ওকে না এটা ব্যাচেলার্স হিসেবে, যেহেতু ব্যাচেলার্স একটা গিফট আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম, আর এটা তিতলিকে আমি দেখিয়েছিলাম, তিতলি বলেছিল হ্যাঁ কর ভালো হবে। আমি কাটবো না, সো তাহলে তিতলি ভালো লেগেছে তো মোটামুটি জিনিসটা। আমি একদম। কাটবো না, আমি কাটবো না। তো এটা আমাদের প্রত্যেকের মোমেন্ট গুলো রয়েছে। I'm a very happy bride, আমি কাটবো না। একদম আমাদের প্রত্যেকের মোমেন্ট গুলো কিছু কিছু বেশ ছখানা মোমেন্ট একসঙ্গে তোলা। সবাই আছে, সবাই আছে। আমার এনগেজমেন্ট আছে, এই বছরের দুর্গাপূজা আছে, সবকিছু একসাথে আমি নিয়ে। মামাবাড়িতে যাওয়া আছে, শীত অগস্ট মাসের পিকনিক আই গেছে। হ্যাঁ ইভেন ওইদিকে আরেকটা আছে, ওইদিকেরটা হচ্ছে ওটা হচ্ছে বিয়ে বাড়িতে গেছিলাম, হ্যাঁ, বিয়ে বাড়ি। এটা আছে। আমার আরেকটা ফার্স্ট ব্যাচেলার্স এর একটা ছবি আছে, নাইস। আমার এনগেজমেন্ট কেকের আই থিংক এটা নয়, না এটা অন্য কেক। আচ্ছা এটা বাট সিমিলার। হ্যাঁ, similar টা ওটা করেছে। হ্যাঁ সরি, কেক চেয়েছিলাম কেকটা পাইনি। ভাই বকরে নয় পুরো সামনে আসো সামনে ভাই সবাই পিঠে রাখতে ভাই তো নাচ গান হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, আর বেশ এনজয় হচ্ছে তোমরা দেখতেই পেলে। আর এই যে আমরা এখন খেতে বসেছি, সেম 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 জামা, আজকে আমরা ইউনিফর্ম করেছি। একদম ইউনিফর্ম পরেছি। আর এই ড্রেসটা ওরই দেওয়া, ও গিফট করেছে আমাদের প্রত্যেককে, ওরাও পরে আছে ওদিকে। তো এখন আমাদের বেসিক্যালি খাওয়া হচ্ছে চিলি চিকেন। ভাই শুধু ড্রেসটা গিফট করিনি, আমি একটা হ্যাম্পার দিয়েছি, হ্যাম্পারটা দেখাবি? হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেবো হ্যাম্পারটা। আর এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে এখানে, আর রুমালি রুটি আচ্ছা চিলি চিকেন আছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর কতক্ষণ লাগবে জানি না। কপিরাইট কপিরাইট। আচ্ছা এই হচ্ছে যে ও গিফট আমাদের দিয়েছে, যে হ্যাম্পারটা টিম ব্রাইড লেখা, দেখো এখানে সংলাপ লেখা রয়েছে এই বক্সটা। তো চলো বক্সটা দেখাই। এটা হচ্ছে ওর বিয়ের কার্ড। বিয়ের কার্ডটা বেশ সুন্দর, বিয়ের কার্ডটা আরেকদিন পর একদিন দেখাবো কি আছে। এবং তাছাড়া রয়েছে এখানে এই বডি সোপ, যেটা নিভিয়ার, বেশ ভালো। এটা এখনো ইউজ করিনি, আমি করব, আমরা কেউ ইউজ করিনি, এটা করব পরে। আর তার সাথে রয়েছে এই ক্যান্ডেল, একটা বেশ সুন্দর ক্যান্ডেল, মানে পারফিউম ক্যান্ডেল আর কি, বেশ সুন্দর স্মেল আছে এটাতে, এটাও ইউজ করিনি। সব এসব রাখা রয়েছে, বেশ সুন্দর, বেশ বেশ সুন্দর, কিন্তু এটা বেশ ভালো লেগেছে এটা আমারও। আর সব কিছু দেখো একটা বেশ কালারের একটা ম্যাচ রয়েছে কিন্তু, বিকজ ওর ফেভারিট কালার হচ্ছে সি গ্রিন, তাই। আর এইটা দেখো, এটা হচ্ছে একটা কফি মাগ, যেটা দিয়েছে আমাদেরকে, ও প্রত্যেককেই দিয়েছে, টিম ব্রাইড লেখা। এবং এই স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে দাঁড়াও
এই যে অনুশ্রীর আর আমার এই ছবিটা, এটা ও এখানে কফি মাগে বাঁধিয়ে দিয়েছে, প্রত্যেকে দিয়েছে, প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের সাথেই প্রত্যেকের ওর ছবিগুলো প্রত্যেকে বাঁধিয়ে বাঁধিয়ে এই কফি মাগটাও দিয়েছে। সাথে কিছু চকলেট আর কুকিজ ছিল, সেগুলি খাওয়া হয়ে গেছে বলে আর দেখাতে পারলাম না। তো মোটামুটি 4টে মতো বাজে, 4টের সময় শোয়া হচ্ছে, খাওয়া দাওয়া করলাম। সবাই মোটামুটি জানোই যে আমরা একসঙ্গে বসলে বা একসঙ্গে দেখা হলে আমাদের গল্প হতে হতে আড্ডা হতে হতে অনেকক্ষণ সময় লেগে যায়। তো 4টে বেজে গেছে, এখন শুচ্ছি, ঘুমও পেয়ে গেছে। ওদিকে তিতলি শ্রীতমা ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে আর কি মোটামুটি। এখন আর না শুলে সকালে আর ওঠা যাবে না, তো ঘুমিয়ে পড়বো। আর আর কি, খুব ভালোভাবে কেটেছে, তোমরা আশা করি পুরোটা দেখছো। আর বেশ সারা মানে সন্ধ্যের থেকে আর কি দারুণ মজা টজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো আর কি, আর এখন কিছু নেই, এখন শুয়ে ঠুয়ে পড়া। এই যে ও চলে এসছে, ব্রাইড। কেমন কাটলো আজকে সারাদিন? মানে সন্ধ্যের পর থেকে বেশ মজা টজা হয়েছে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু অনেক হয়েছে, নাচ গানও হয়েছে, প্রচুর নাচ গান হচ্ছে। মানে ঠান্ডার মধ্যে ও নাক বন্ধ হয়ে গেছে, মানে কথা বলতে গেলে বোঝা যাচ্ছে ঠান্ডার মধ্যে নাচলে না মাথাটা পুরো ধরে যায়। হ্যাঁ, পুরো মাথা ধরে রয়েছে, প্রচুর নেচেছি। আর এখানে একটু বেশি ঠান্ডা না, এখানে এখানে প্রচুর ঠান্ডা। আমরা ঘর ভেতরে আছি বলে একটু কম লাগছে, বাইরে গেলেই জাস্ট মাথাটা ধরে যাবে। মারাত্মক ঠান্ডা, সবারই গলা ঠলা প্রায় বসেও গেছে। ঠিক আছে, আমাদের একজনের তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঠিক আছে, 4টে মতো বাজে। আর এটা আমাদের হয়, মানে আমরা লাস্ট মানে ওর যে ব্লগটা ছিল সেই ব্লগটাকে দেখেছিলাম, আমাদের বেশ অনেকক্ষণ হয়ে গেছিল, হয়ে যায় এটা একসঙ্গে দেখা হলে। কিন্তু এটা আমি আমার ব্লগে বলেছি, এখানেও বলছি, অল দ্য পার্টিস যেটা আমরা সময় করেছি সেগুলো সব আজকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, সময় কাটতেই চাইছিলাম, মানে 2টো বাজে, আমরা ভাবছি সবে 2টো বাজে, এখনই এই অবস্থা। তাহলে আরো রাত বাকি আছে। তো ঠিক আছে, 4টে হয়ে গেছে, এবার 4টে ঠিক আছে। আমি নাইট শিফট করেছি কদিন, আমার জন্য 4টেটা কোনো ব্যাপার। তো কালকেও 4টের সময় শুয়েছিস? আমি 4:30 শিফট শেষ হচ্ছে, আমি শুয়েছি ভোর 7টার সময় শুয়ে আবার সকালে উঠে 10:30 উঠে পড়েছি, আবার এখানে এসছি, এত হই হুল্লো, নাচ গান সব কিছু। তো ঠিক আছে, বিয়ের আগে মেবি না, একদম মেবি ঠেবিও বলবো না, বিয়ের আগে শেষ ব্লগ মানে আমার চ্যানেলে আনম্যারিড অবস্থায় ও লাস্ট ব্লগ করছে। এটা এতদিন ফার্স্ট থেকে পর প্রচুর ব্লগ হয়েছে, লাস্ট ব্লগ আনম্যারিড হিসেবে, মানে সোশ্যালি কিন্তু আনম্যারিড, মানে এই যে কংগ্রাচুলেশন। আর অবশ্যই আনম্যারিড হিসেবে এই নেক্সট টাইম মানে আমার ব্লগে ওকে দেখবে একদম অন্য লুকে, তার জন্য সবাই এক্সাইটেড, আমিও ভীষণ এক্সাইটেড নতুন লুকে দেখার জন্য। তো এর পরের ব্লগটা হবে ওর বিয়ের ব্লগ। তো চলো, কালকে সকালবেলা উঠবো, এন্ড তারপরে আরো একটা ব্লগ আসতে পারে, বাট সেটা কোনো গ্যারান্টি নেই। আই থিংক আমার মেহেন্দি সঙ্গীতে কিছু ব্লগ হলো। হ্যাঁ, না ওগুলো তো হবে, বেসিক্যালি বিয়ের আগে ওগুলো হবে, বাট ওগুলো তো বিয়ের মানে রিলেটেড ব্লগ হবে। তো সেই জন্য বিয়ের আগে মানে আপাতত এটাই আমাদের ক্যাজুয়াল ব্লগ, এটাই কমপ্লিট হয়ে যাচ্ছে এই লুকে। এখন এরকম একদম সিম্পল লুকে, তখন একদম অন্য লুকে হবে, ওদিকে একদম ঘুমিয়ে রয়েছে। তো ঠিক আছে, চলো কাল সকালবেলা উঠি। আর এখন কথাবার্তা বলতে ভালো লাগছে না, একটু ঘুমোবো, রেস্ট নিতে হবে, কাল সকালে উঠে কথা হবে। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। আমাদের সবার কালকে আগে দেখছিলে শুয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে পড়েছি, এখন মোটামুটি একটু ছাদে ঘুরছি, ওরাও নিচে আছে, সবাই আসছে ওপরে। আর আজকে আর তেমন কিছু ব্যাপার নেই, আজকে বাড়ি ফিরে যাওয়া। কালকে ব্যাচেলার্স পার্টি ভীষণ এনজয়ভাবে হয়েছে, মজা হয়েছে খুব ভালোভাবে। তো একটু ব্রেকফাস্ট করবো এখন, আর ওরা সবাই আসুক, তারপর একবার সবাই মিলে একসাথে কথা বলছি, দেখতে থাকো। আর জায়গাটা বেশ ভালো লাগছে, শীতের সকাল, একদম ছাদের মধ্যে উঠে দেখতে দারুণ লাগছে। তো আমাদের ব্রেকফাস্ট হলো, আর এই যে আমিও এখানে ব্লগ করছি, ও ওখানে ব্লগ করছে, দুজন দুই জায়গায়।
তো দেখতে পাবে ওর ব্লগটা তোমরা ওর চ্যানেলে দেখতে পাবে, আমার ব্লগটা আমার চ্যানেলে দেখতে পারবে। ওর ব্যাচেলার পার্টি কী আরম হলো, নতুন বেশ মজা টজা হয়েছে, আজকে এনজয় হয়েছে। ও এখন সব বলে টরে নিচ্ছে, ওর প্ল্যান ফ্যান সম্পূর্ণ। আর বেশি দিন বাকি নেই, তারপরেই বিয়ে, ব্যাস বিয়ের সানাই বেজে যাবে, তখন অন্য এনজয় হবে, অন্য মজা টজা হবে, তখন দেখা যাবে। তো আজকে আর তেমন কিছু নেই, এখন আমরা বেরিয়ে যাবো, বাড়ি সবাই যাওয়ার তারা আছে, মধ্যমগ্রাম থেকে বাড়ি যেতে হবে। তো চলো, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যাতে ভুলে যেও না। দেখতে থাকো আর ভালোবাসতে থাকো এইভাবেই, তোমরা যেভাবে ভালোবাসছো। আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করো চটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো চলো, আজকের মতো এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে। ততক্ষণের জন্য টাটা।